আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। হাসিনার জীবনধারা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের সামনে একটা ভূতের গল্প পড়ে শোনাবো। গল্পের নাম হ্যাংলা ভূত। লেখক কার্তিক ঘোষ। গল্পের নাম হ্যাংলা ভূত। সেদিন স্কুল থেকে ফিরছি, ঝমঝম করে বৃষ্টি নামলো। আমি আর ভুটকুন ছুটতে ছুটতে গিয়ে কদম গাছটার তলায় দাঁড়ালুম। বাড়িটা দেখা যাচ্ছে, তবু সাহস হলো না। ছাতা নেই তো, ভিজে একেবারে হাপুস হয়ে যাব। ভুটকুনেরও ছাতা নেই। ও একটুক্ষণ দাঁড়িয়ে থেকে বলল, আমি ভিজবো, বলেই রন্টু মন্টুদের দেখে হৈ হৈ করে ছুটল। একলা একলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি করা যায় এবার। অমনি কিনা কদম গাছটার আড়াল থেকে হঠাৎ এগিয়ে এলো ছেলেটা। খালি গা, সাততালি মার্কা একটা ঢলঢলে প্যান্টুল, দুপা ভর্তি কাদা, মাথায় খোঁচা খোঁচা চুল থেকে জল গড়িয়ে পড়ছে গায়ের ওপর। এসেই বলে কিনা, বাদাম ভাজাগুলো খাবে না, সব যে ভিজে গেল। আশ্চর্য, স্কুলের গেটে টিফিনের সময় কখন যে বাদাম ভাজা কিনেছিলুম সে কথা তো আমারই মনে ছিল না তখন। কারণ বাদাম খাবো কি, ভুটকুনের পাল্লায় পড়ে সেদিন টিফিনের সময় ফুচকা খেয়েছি অনেকগুলো। কিন্তু ওই ছেলেটা কে? বাদামওয়ালার কেউ নাকি? টিফিনের সময় তো একে কই দেখিনি। তবু পকেটে হাত দিয়ে দেখলুম, হ্যাঁ, ঠোঙাটা একটু একটু ভিজে গেছে। ছেলেটা আবার ফিক করে একটু হেসে ফেললো বোকার মতন। তারপর একটু কাচুমাচু করে বলল, দাও না দুটো বাদাম ভাজা। কতদিন যে খাইনি, কথাটা শুনে কেমন মন খারাপ হয়ে গেল। পকেট থেকে বার করে বাদাম ভাজার পুরো ঠোঙাটা ওর হাতে দিয়ে বললুম, কোথায় থাকিস তুই? ছেলেটা একটা খোসা শুদ্ধ বাদাম দাঁত দিয়ে ছাড়িয়ে বলল, কোথাও না। কথাটা শুনে আমিও একটু খুব খুব করে হাসতে যাব কি, ছেলেটা কিনা পাই পাই করে ছুট দিল স্টেশনের দিকে। বৃষ্টিটা একটু কমে আসতেই আমিও ছুট দিলাম বাড়ির দিকে। তারপর কদিন তো ভুলেই গিয়েছিলুম ছেলেটাকে। পরশু হঠাৎ ঘুড়ির দোকানটার সামনে দেখা। ভাবলুম ও বোধহয় একটা ঘুড়ির জন্যে হাঁ করে দাঁড়িয়ে আছে দোকানের এক পাশে। কিন্তু না, এক হাতে লাটায় আর এক হাতে চার চারটে ঘুড়ি নিয়ে কদমতলার মাঠের দিকে যাচ্ছি দেখেই আচমকায় আমার পিছু নিল ছেলেটা। আমি বললুম, ঘুড়ি ওড়াবে নাকি? ছেলেটা একটু ঘাড় নাড়ল, শুধু বলল না। তাহলে? হঠাৎ একটু ফিক করে হেসে উঠল ছেলেটা। আমি একটু ভ্যাবাচাকা খেয়ে গেলুম এবার। তারপর বলল, আজ কিন্তু আমার পকেটে বাদাম নেই। ছেলেটা বলল, ইস, বাদাম চাইছি নাকি তোমার কাছে? আমি একটু পায়েস খাবো। পায়েস? হাসবো কি, হাঁ হয়ে গেলুম ওর কথা শুনে। বললুম, পায়েস কোথায় পাবো শুনি? ছেলেটা বলল, কেন, কাল তো তোমাদের বিট্টুর বাড়ি নেমন্তন্ন। বিট্টুর না জন্মদিন কালকে? আমি আবার রাগ করে বললুম, তাতে তোর কি? অমনি আবার সেই সেদিনকার মতো কাচুমুচু মুখ করে ছেলেটা বলল, জানো, কতদিন আমি পায়েস খাইনি। ইস, পায়েসের গন্ধ পেলেই বড্ড খিদে পায় আমার। কথাটা শুনে মনটা একটু খারাপ হয়ে গেল বই কি। তাই এরপর কী বলবো বুঝতে পারছিলুম না। কারণ বিট্টুটা আমার পাশের বাড়ির বন্ধু। তারপর জন্মদিনের নেমন্তন্নে ওই ছেলেটাকে কি করে পায়েস খাবার জন্যে বলবো আমি? এই সব যখন ভাবছি তখন ছেলেটা বলে বসলো, ভয় নেই, আমি ওদের বাড়ি যাব না, তোমাদের জানালার ধারে দাঁড়াবো। আর হ্যাঁ, আমি বললুম, আর কি? ছেলেটা বলল, বিট্টুকে শুধু চুপি চুপি আমার কথা বলবে, বুঝলে? এইটুকু বলেই যেন হো হো করে হাসি, তেমন পড়ি কি মরি ছুট। বিকেলে বিট্টুকে সব বললুম। ও কিছুতেই চিনতে পারলে না ছেলেটাকে, কোনোদিন নাকি দেখেইনি। তবু বললে, নামটা কী রে? তাই তো, বটেই তো, ঠিক কথাই তো বলেছে বিট্টু, নামটাই তো জিজ্ঞেস করা হয়নি ছেলেটার। তবু কালকে ছেলেটার জন্যে তককে তককে ছিলুম সারাদিন। বিট্টুর মা সব শুনে বলেছিলেন, আহা, শুধু পায়েস কেন বাবা, তোদের সঙ্গেই না হয় বসে খেয়ে যাবে পেট পুরে। বাড়িতে হয়তো কেউ নেই বেচারার। বিট্টুর বাবাও খোঁজ নিলেন একবার, কোথায় থাকে রে ছেলেটা? বললুম, কি জানি। সত্যি সারা দুপুর দাঁড়িয়ে রইলুম জানলার ধারে। না, ছেলেটা কিন্তু এলোই না আমাদের বাড়ির দিকে। বিকেলে খেলতে বেরিয়ে বিট্টু, ভুটকুন আর আমি খেলার মাঠ থেকে একবার স্টেশনের দিকেও গেলুম, কিন্তু কোথাও তার খোঁজ পেলুম না। শেষকালে কিনা আজকেই দেখা হয়ে গেল স্কুলের সামনে। বললুম, কি ব্যাপার, কাল কই গেলে না? অমনি একটু কাচুমাচু করে ছেলেটা বলল, ইস,
সবাই শেষকালে বলবে হ্যাংলা। আমি বললুম, কিন্তু কিন্তু আবার কি? স্কুল শুরুর ঘন্টা পড়ছে দেখে ছেলেটা শুধু বলল, আজ সন্ধেবেলা যাব। ঠিক ঠিক ঠিক। আমি তবু বললুম, সন্ধেবেলা? ছেলেটা অমনি ছুট্টে এসে কানের কাছে মুখটা ঠেকিয়ে বলল, পদ্মার একটা ইলিশ নিয়ে আজ তোমার পিসে মশাই আসবে কি না? সত্যি বলছি, স্কুল থেকে বাড়ি ফিরেও কথাটা আমি বিশ্বাস করিনি। ভুটকুন কিংবা বিট্টুকেও কিচ্ছু বলিনি আগে ভাগে, কারণ পিসে মশাই তো সেই বনগার কাছে চাকরি করেন, বছরে কখনো কখনো একবারও আসতে পারেন না এদিকে। কিন্তু কি আশ্চর্য, সন্ধে হয় হয় পিসে মশাই এসে পড়লেন হৈ হৈ করে, হাতে একটা মস্ত ইলিশ। আপিস থেকে বাবা বাড়ি ফিরতেই মা বললেন, দেখো পদ্মার ইলিশ কাকে বলে। ইলিশ দেখে আনন্দ করব কি, আমি তো তখন হাঁ, জানলা দিয়ে শুধু সেই ছেলেটাকে খুঁজছি, ভাবছি এসে যদি চুপটি করে দাঁড়িয়ে থাকে। পিসেমশাই বললেন, কী রে নেপু, কী খাবি ইলিশের? মা বললেন, তুই বরং বিট্টু আর ভুটকুনকে এখানে খাবার কথা একটু বলে আয়। আমার তো ভালোই হলো, কিন্তু সেই ছেলেটা সে কখন আসবে? বলবো বলবো করে মাকে এখনো কিছু বলিনি। যদি সে না আসে? তবু সন্ধে থেকেই দেয়াল ঘড়িটার দিকে চেয়ে আছি। 7টা বাজলো, 8টা বাজলো, তারপর 9টা বাজতেই বেজে উঠল কলিং বেল। বুঝলুম ভুটকুন আর বিট্টু এসে গেছে। না, সে ছেলেটা তাহলে আর এলো না। আহা বেচারি, খেতে বসেছি, হঠাৎ কিনা আলোটা চলে গেল। বাবা বললেন, ইস, এই সময়ে লোডশেডিং। মা বললেন, যে যেখানে বসে আছো থাকো, উঠো না, মোমবাতি জ্বালি। কিন্তু দেশলাই মোমবাতি এসব খুঁজতে খুঁজতেই আচমকাই আলোটা এসে গেল। পিসেমশাই বললেন, এই মরেছে, আমার ইলিশ মাছের ডিম ভাজাটা কোথায় গেল? বাবাও বললেন, তাই তো, আমারটা? এই রে, শেষকালে আমি, ভুটকুন, বিট্টু আমরাও কেউ ভাতের সামনে খুঁজে পেলুম না ইলিশ মাছের ডিম ভাজা। মা বললেন, কি আশ্চর্য, দেখি আমারটা আছে কি না। রান্নাঘরে দাঁড়িয়ে মাছের থালাটা দেখে মা একেবারে থ হয়ে গেলেন। এবার শুধু কিনা ডিম ভাজাটাই নেই। কাউকে কিছু না বলে আমি আর একবার জানলার ধারে গিয়ে দাঁড়ালুম। বিশ্বাস করো, আমাকে দেখেই লম্বা লম্বা সরু সরু লিকলিকে হাত দুটো ঝুলিয়ে একটা ঢলঢলে পেন্টুল পরা ছেলে টুক করে অন্ধকারে সরে গেল। বন্ধুরা, তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। পাশে থেকো। অফুরন্ত স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।